আমরা হচ্ছে ফিজিক্স 1 এর আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, এর আগে হচ্ছে আমরা ফিজিক্স 1 এর তোমাদের হচ্ছে গতি এবং গতির সমীকরণ অধ্যায়ে বেসিক যে আলোচনাগুলো সেই আলোচনাগুলো করেছি। আজকে আমরা হচ্ছে যে গতির যে সমীকরণ রয়েছে সেই গতির সমীকরণ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো গতির সমীকরণের মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রমাণ সেটা হচ্ছে কি s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, বা সরণ ত্বরণ এবং সময়ের মধ্যে কি সম্পর্ক, ঠিক আছে? তো এই সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট যে s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার প্রমাণ করো, ঠিক আছে? এই প্রমাণটাই আজকে আমরা করার চেষ্টা করব। তো সরণ ত্বরণ এবং সময়ের মধ্যে সম্পর্কটা দেখাইতে হবে। তা আমি মনে করলাম কি, এখানে একটা বস্তু ছিল বা এখানে একটা কি বস্তু আছে, এই বস্তুটা কি হলো, ইউ আদিবেগ নিয়ে চলা শুরু করলো। বস্তুটা কি হলো, ইউ আদিবেগ নিয়ে শুরু করলো। এখান থেকে বস্তুটা কোথায় আসলো, এখানে আসলো। এখান থেকে বস্তুটা ওখানে গেল, এখানে যায়, এর বেগ হলো কি ভি, এর বেগ হলো ভি। এ কি ত্বরণে গেল, মনে করলাম এ ত্বরণে গেল টি সময়। বস্তুটি ইউ আদিবেগ নিয়ে কি করলো, টি সময়ে এ ত্বরণ নিয়ে ভি বেগ প্রাপ্ত হলো, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি গড়বেগ বের করতে চাই, ঠিক আছে, গড়বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, ভি বার দ্বারা। তাহলে গড়বেগ কি হবে, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, তাই না? আদিবেগ প্লাস হচ্ছে শেষ বেগ ডিভাইডেড বাই 2 সমান সমানে হচ্ছে কি আমাদের গড়বেগ। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কি, যে গড়বেগ সমান সমান ভি বার সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এটা পাইলাম। এখন এই বস্তুটা কি গেছে, টি সময়ে যেহেতু গেছে, কি টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কি হয় বলো দেখি, অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল কি ভি বার টি, ভি ইনটু টি। তাহলে এখন দেখো s থাকলো, এখন v বার আমরা কি জানি, u প্লাস ভি ডিভাইডেড বাই 2, তার সাথে ইনটু কি আছে, t আছে। আবার এটা হচ্ছে গতি সাধারণত তৃতীয় সমীকরণ বলা হয়। দ্বিতীয় সমীকরণে আমরা কি পাইছিলাম বলো দেখি, v ইকুয়াল u প্লাস এটি পাইছিলাম না, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণে পাইছিলাম। তাহলে এই v এর মানটুকু আমরা কি করব, বসাবো। তাহলে u প্লাস v সমান সমান u প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইনটু t, ওকে? তাহলে এখন কি আসতেছে, 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইনটু টি, ওকে? তাহলে এখন এটা একটু মিশাই দিলাম, ওকে? তাহলে এখন দেখো কি আসতেছে আমাদের, আমরা পাইলাম 2u at প্লাস ইনটু টি, ঠিক আছে? এখান থেকে আমাদের কি বের করতে হবে, প্রমাণে যাওয়াতে ut প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এটা যেহেতু দুইটা আলাদা আলাদা আছে, আমরা কি করব, ভাগ করে দেব। তাহলে কি হচ্ছে বলো দেখি, এই টিটা কিন্তু এর সাথেও যুক্ত আছে, এর সাথেও গুণ আছে, তাহলে আমি দুইটার সাথে গুণ করে দিই। তাহলে কি হচ্ছে 2ut ডিভাইডেড বাই 2 প্লাস at স্কয়ার ডিভাইডেড বাই 2, ওকে? এই 2টা যোগ আকারে দুইটার সাথে কি ভাগ আকারে ছিল, যেহেতু প্লাস আকারে আছে ওই জন্য আমরা কি করলাম, টিটা গুণ করে দুইটার সাথে ভাগ করে দিলাম, ঠিক আছে? এখানকার 2 2 কাটা যাচ্ছে, থাকতেছে কি ut প্লাস এখানকার কি হচ্ছে, আমি হাফটা সামনে নিয়ে আসলাম a t স্কয়ার, ঠিক আছে? তাহলে অতএব কি আসতেছে, s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার প্রমাণিত, ঠিক আছে? একবারই ইজি, ঠিক আছে? একবার ইজি। এসে বলতে কি, সরণ, সরণ কি বলো দেখি, s। বস্তুটা কি হলো, এখান থেকে এটা টোটাল ডিসটেন্স হচ্ছে কি, সরণ হচ্ছে s, ওকে? আর হচ্ছে কি, t হচ্ছে সময়, a হচ্ছে কি ত্বরণ, আর হচ্ছে t তো সময় বললাম, ঠিক আছে? তো বস্তুটা কি করলো বলো দেখি, ইউ আদিবেগ নিয়ে t সময় t সময়ে a ত্বরণে কি হলো, v বেগ প্রাপ্ত হলো। তাহলে বস্তুর সরণ হচ্ছে কি s। তাহলে আমরা কি জানি, কি গড়বেগ, আমরা কি জানি, গড়বেগ সমান সমান কি জানি, ভি বার সমান সমান কি, তোমার হচ্ছে বেগ দুইটির যোগফল ডিভাইডেড বাই 2, তাহলে u প্লাস v ডিভাইডেড বাই 2। এখন যেহেতু কি হয়েছে, t সময় অতিক্রান্ত হয়েছে, তাহলে t সময় অতিক্রান্ত দূরত্ব আমরা কি জানি, s ইকুয়াল v বার t। তো এখন বেগ ইনটু সময়, বেগ ইনটু সময় দিলে আমরা কি পাবো, তোমার দূরত্ব পেয়ে যাব। তাহলে s হচ্ছে কি দূরত্ব বা সরণ, তাহলে এই সরণ হচ্ছে কি v ইনটু t। তাহলে v বার সমান সমান এটা পাইছি, বসাইলাম। আবার হচ্ছে গতির যে দ্বিতীয় সমীকরণ, সেখানে v সমান সমান পাইছি কিলাম, পাইছিলাম v সমান সমান পাইছিলাম u প্লাস এটি পাইছিলাম। এই মানটুকু আমরা কি করছি, এখানে বসাই দিছি। বসানোর পরে হচ্ছে কি করছি, যোগ করছি, যোগ করার পরে এই টিটা গুণ ছিল, গুণ করে দিছি। গুণ করার পরে এখানে দেখতেছি এটা চলে আসছে, ঠিক আছে? এখন এই যে ত্বরণ, এই ত্বরণ, এই ত্বরণ আগে a দ্বারা প্রকাশ করা হইতো, এখন ত্বরণকে কি দ্বারা প্রকাশ করতে হচ্ছে, f দ্বারা। তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারো যে s ইকুয়াল ut প্লাস হাফ ft
স্কয়ার, ঠিক আছে। প্রমাণে এটাও থাকতে পারে ইউটি প্লাস হাফ এফ টি স্কয়ার। এখানে জাস্ট তুমি কি করতে পারো, খালি ত্বরণের জায়গায় এর জায়গায় এফ বসাই দিলেই প্রমাণটা হয়ে যাবে। এফ দেখে ঘাবড়াবার কিছুই নেই। আগে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হইতো, এখন ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের মিড টার্মে আসতে পারে, ফাইনালও আসতে পারে, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গতির চতুর্থ সমীকরণ, ঠিক আছে। গতির চতুর্থ সমীকরণ, গতির চতুর্থ সমীকরণটা খুবই ইজি। চতুর্থ সমীকরণ আছে, এই সমীকরণে আমরা যে সম্পর্কটা তৈরি করব সেটা হচ্ছে সরণ ত্বরণ আদিবেগ এবং শেষ বেগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। সরণ ত্বরণ আদিবেগ এবং শেষ বেগের মধ্যে সম্পর্ক। আমরা মনে করলাম কি যে এখানে একটা বস্তু ছিল, যে বস্তুটা কি হলো এখানে আসলো, কি এটার আদিবেগ ছিল ইউ এবং শেষ বেগ ছিল ভি, ঠিক আছে। এটার ডিসটেন্স ছিল তোমার হচ্ছে কি, এটা ডিসটেন্স এটা মনে করলাম যে এখান থেকে এ অবধি গেছে হচ্ছে কি এ ত্বরণে এবং কি হচ্ছে টি সময়, এর দূরত্ব মনে করলাম এস, ঠিক আছে। কি করব, একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে শেষ বেগ প্রাপ্ত হলো, যার ত্বরণ ছিল এ এবং সময় টি এবং দূরত্ব অতিক্রম করছে এস, দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। এইভাবে আমরা চিত্রটা দিতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা সরণ ত্বরণ এবং হচ্ছে আদিবেগ ও শেষ বেগের মধ্যে সম্পর্ক জানবো। তাহলে সরণ কি, সরণ হচ্ছে এস, ঠিক আছে। ত্বরণ কি, ত্বরণ হচ্ছে এ, আদিবেগ হচ্ছে ইউ, শেষ বেগ হচ্ছে ভি, ঠিক আছে। এইগুলোর মধ্য দিয়ে আমরা কি করব, এই সম্পর্কটা করব। আমরা এই সমস্ত জিনিস আমরা হচ্ছে গতির দ্বিতীয় সমীকরণ কি জানি বলো দেখি, উইনো কি জানি, তোমার হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা জানি না আমরা, কি জানি ভি সমান ইউ প্লাস এটি। এটা এর আগে আমরা দেখলাম না, এর আগের প্রমাণও দেখলাম যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই জিনিসটা আমাদের কি হয়েছে লাগছে। এখন এটা দিয়ে আমরা কি করব, গতির যে চতুর্থ সমীকরণ আছে সেটা করব, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে কি করব, বর্গ করব। তাহলে ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস এটি স্কয়ার, সরি কি করলাম, বর্গ করে, ওকে। তাহলে এখন দেখো এটা কি আসতেছে, a প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে কি আসতেছে a স্কয়ার প্লাস 2uat প্লাস at স্কয়ার, a স্কয়ার t স্কয়ার, ওকে। এটা আমরা কি সূত্র বসাইলাম। এখন u স্কয়ারটা রাখলাম প্লাস এখানে কি করব, দেখো এখানেও at আছে এখানেও at আছে না, তাই আমরা কি at কমন নিতে পারি না, আমরা at কমন নিতে পারি, ঠিক আছে। তো এখন আমরা যদি a কমন নিই, আচ্ছা এখান থেকে দেখো আমাদের প্রমাণ, এটা যেটা প্রমাণ সেটা হচ্ছে কি ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস 2as, ঠিক আছে 2as। তাহলে এখন দেখো ইউ স্কয়ার প্লাস 2as, ঠিক আছে, s হচ্ছে সরণ। তাহলে এখানে s সমান সমান আমরা এর আগে কি পাইলাম, s সমান সমান ut প্লাস হাফ at স্কয়ার, এটা পাইছি না। তাহলে আমাকে কি করতে হবে, আমি যদি দেখো ইউ স্কয়ার পাইছি 2a, এখান থেকে a যদি কমন নিই তাহলে 2a পাচ্ছি কিন্তু s, তার মানে s সমান সমান আমাকে এটা নিয়ে আসতে হবে। তাহলে ওইটাই নিয়ে আসার চেষ্টা করি। তাহলে এখানে আমরা কি করব, 2a টা কমন নিলাম, এই দুইটা থেকে 2u টা কমন নিলাম। তাহলে এখানে কি থাকে ut, 2a a আর যদি 2 কমন নিই ut থাকে প্লাস, তাহলে এখানে কি 2 আছে, এখানে 2 আছে, এখানে যেহেতু 2 নাই তাহলে কি দুইটা কি হবে ভাগ করতে হবে। তাহলে এই দুই কাটা হয়ে ওইটাই থাকে, যেহেতু a কমন নিছি তাহলে এখানে একটা a চলে যাবে আর t স্কয়ার থেকে গেল। তাহলে দেখো এই জিনিসটাই তৈরি হয়ে গেল যে ut প্লাস হাফ at স্কয়ার, ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে এইটুকুর জায়গায় আমি কি লিখতে পারবো, এই টোটালটুকুর জায়গায় s লিখতে পারি। তাহলে দেখো u স্কয়ার প্লাস 2as, এটাই প্রমাণিত, ওকে, এটাই প্রমাণিত। এখন কথা হতে পারে তোমাদের আবার বইয়ে দেওয়া থাকতে পারে কি যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2fs, ঠিক আছে, এটা থাকতে পারে। এখানে ঘাবড়াবার কিছুই নাই, যেটা বললাম ঠিক, যেটা বললাম যে এখানে কি বর্তমানে এর কারণে কি ত্বরণ এর পরিবর্তে কি ব্যবহার করা হচ্ছে, f ব্যবহার করা হচ্ছে। তোমরা শুধু এর জায়গায় f ব্যবহার করবা, দেখবা অ্যানসার হয়ে গেছে, ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে, খালি f এর জায়গায় a ব্যবহার। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে গতির যে দ্বিতীয় সমীকরণ v ইকুয়াল u প্লাস হাফ at, কি বলে v ইকুয়াল u প্লাস at, এটাকে নিয়ে আমরা কি করলাম, বর্গ করলাম। বর্গ করার পরে a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলাইলাম। সেখান থেকে আমরা কি করলাম, গতির যে তৃতীয় সমীকরণ, এই তৃতীয় সমীকরণ কাজে লাগাই আমরা কি করলাম, v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as
প্রমাণ করে দিলাম। ঠিক আছে, এই যে এটা প্রমাণ। এই প্রমাণটাও তোমাদের খ বিভাগে অনেক আসে। ঠিক আছে, তো এটা খুব ভালো করে করবা। ঠিক আছে, আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।